সবক নাম্বার 10। সুকুন, জজম ও কলকলা। সুকুন ও জজম দুটো একই বিষয়। সুকুন ও জজম, এতদিন আমরা যেটা পড়ে এসেছিলাম সাকিন বলতাম, তাই না? যে ওয়াও সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে ওয়ালিন, ইয়া সাকিন। এই সাকিনের আরো দুটো নাম আছে, সেটা হলো সুকুন আর জজম। বুঝে এসছে? তাহলে এতদিন আমরা সাকিন বলে চিনতাম, সেই সাকিনের আরো দুটো নাম আছে। এক হলো সুকুন, আর দ্বিতীয় হলো কি, জজম। চলেন তাহলে ক্লিয়ার এটা। তারপর দেখেন কলকলা। কলকলা, কলকলাটা কি একটু বুঝতে হবে আমাদের। কলকলার 5টি অক্ষর আছে। কয়টি? 5টি। এখানে নিচে দেখেন, হরফে কলকলা 5টি। কফ, ত, বা, জিম, দাল। বুঝে এসছে? তাহলে এই যে 5টা অক্ষর আমরা দেখতে পেলাম, কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষর, এর উপরে যদি সাকিন আসে, কি আসে? সাকিন। এই 5টি অক্ষরের উপরে যদি সাকিন আসে, তাহলে এর আওয়াজটা মাখরাজের সাথে, মাখরাজ অর্থাৎ যেখান থেকে এর আওয়াজ উচ্চারণ হয়, সেই আওয়াজের উৎপত্তি স্থলে, অর্থাৎ যেখান থেকে আওয়াজটা আসে সেই জায়গায় ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। আওয়াজটা ধাক্কা লেগে আলাদা আলাদা হয়ে যায়। যেমন আমরা পড়েছিলাম আব্বা, ইব্বা। বায়ের মাখরাজ যেহেতু ঠোঁট থেকে, ঠোঁটের, তো সেই জায়গায় লেগে যেমন এই যে আওয়াজটা ধাক্কা লেগে আলাদা হচ্ছে, তাই না? তো ঠিক সেম ভাই, এখানে কলকলা, কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষর আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকের মুখস্থ করে নিতে হবে। এই 5টি অক্ষরের উপরে যদি সাকিন আসে, তাহলে আওয়াজটা কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে দেখেন, প্রথমে সাকিনের উদাহরণ দিয়েছে, কলকলাটা একটু বুঝে নেন শেষে। হামজা বা জাবার আব, আব, এই যে মাখরাজের সাথে লাগছে, তাই না? যেখান থেকে বা উচ্চারণ হয়, এই মাখরাজের জায়গায় লেগে দেখেন আওয়াজটা আলাদা হচ্ছে। আব, হামজা বা জাবার আব। ঠিক সেম ভাবে দেখেন এখানে কফ, ত, জাবার কত, কত। হ্যাঁ, এমন ভাবে পড়তে হবে, কত। যে জায়গা থেকে ত উচ্চারণ হয় সেই জায়গায় ঝটকা দিতে হবে, কত। সেম ভাবে দেখেন বুরুজ, বুরুজ, এই যে জিমের জায়গায়, জিমের উপরে সাকিন এসছে, তো এই জিমটাকে কলকলা করতে হবে, বুরুজ। তারপর দেখেন তয়ের জায়গায় মুহিত, মুহিত। বুঝে এসছে? তাহলে এই যে 5টা অক্ষর আমরা পড়লাম, কফ, ত, বা, জিম, দাল, এই যে 5টি অক্ষর আছে, এই 5টি অক্ষরকে আমাদের প্রত্যেকের মুখস্থ করতে হবে। এর উপরে সাকিন আসলে কলকলা হবে। চলেন, এখানে আরো একটা ভালো কায়দা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে। এখানে যে হামজাগুলো দেখতে পাচ্ছেন, আমাদের ছাপার সময় কিতাবটা লেখা চলছে, এখনো বাকি রয়েছে। তো তো এই সাকিন গুলো ছেড়ে গিয়েছে, এখানে 3টে সাকিন ছেড়ে গিয়েছে। তো হামজার উপরে যদি সাকিন আসে, আরো একটা ভালো কায়দা মাথায় রাখেন, হামজার উপরে যদি সাকিন আসে, তাহলে হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন দেখেন, হামজা কফ জের ইক, প্রথমে কলকলা হয়ে গেল, কফ তো বা জিম দালের কফ এসছে, তাই না? ইক, র, হামজা জাবার র, 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 ঝটকা দিতে হবে, র। হ্যাঁ, তারপরে দেখেন তা, হামজা জাবার তা, তা। হ্যাঁ, ধাক্কা দেন আওয়াজ কি, তা।
তু না, তা ওয়াও পেশ তু, নুন জেবার না, তা তু না। হুম, চলেন। ইয়া হামজা জবর ইয়া, ইয়া তিকা। বুঝে এসছে? তাহলে কি দিতে হবে? হামজার উপর সাকিন আসলে ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন শেষেরটা দেখেন, তা মরুনা, তা মরুনা, ধাক্কা দিতে হবে আওয়াজকে। চলেন, তারপর এখানে দেখেন সাকিন, সাকিনের অনুশীলন দিয়েছে, তিনটে সব অনুশীলন দিয়েছে এখানে। সাকিনের অনুশীলন কেমন ভাবে পড়বেন? সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে আমরা আগে থেকে জানি ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাই না? সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে ইয়া গইন পেশ ইয়গ, নুন ইয়াজের নি, ইয়গ নি, তাই না? গইনের উপরে সাকিন, তাহলে সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ইয়ার উপরে সাকিন, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে সিনের উপরে সাকিন, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে তায়ের উপরে সাকিন, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মুখস্থ করে নিতে হবে এটা। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তিনটে জিনিস এখানে আমাদের প্রত্যেকের সুন্দরভাবে মুখস্থ করতে হবে। দেখেন, প্রথম হলো সাকিন, তারপরে হলো হামজার উপরে সাকিন, আর আরো একটা হলো কলকলা। তাহলে এই তিনটে জিনিস বুঝে ভালো করে বোঝেন। সাকিন, একে বলবো আমরা সাকিন, এরকম ছোট্ট মতো দেখতে। যে অক্ষরের উপরে আসবে সেই অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। প্রত্যেকে বলেন যে সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মুখস্থ করে নেন, ছোট্ট বিষয় একদম। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে হামজা সাকিন, দেখেন হামজার উপরে যদি সাকিন আসে কিভাবে পড়তে হবে? হামজার উপরে সাকিন আসলে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। বুঝে এসছে? হামজার উপরে সাকিন আসলে সাকিনকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। এটাও মুখস্থ করে নেন। হামজার উপরে সাকিন আসলে ধাক্কা দিয়ে বা ঝাটকা দিয়ে পড়তে হবে। কলকলা, কলকলার পাঁচটি অক্ষর, কফ ত বা জিম দাল, এই পাঁচটি অক্ষরের উপরে সাকিন আসলে মাখরাজে ধাক্কা লেগে আলাদা করে দিতে হবে এবং কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝে এসছে? মাখরাজ অর্থাৎ যেখান থেকে উচ্চারণ হয় সেই জায়গায় ধাক্কা দিতে হবে, সাথে সাথে কলকলা, এই যে ধাক্কা দেওয়ার নাম হলো কলকলা, কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কারণ সাকিন আসছে না, আর সাকিনওয়ালা অক্ষরকে কি করে পড়তে হয়? আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে দুটোই বলতে হবে এখানে, কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। চলেন, আশা করি ক্লিয়ার হয়েছে অনেকটা। দেখে নেন, সাকিনের পড়া প্রথমে আমরা পড়বো ইনশাল্লাহ। যে ভাইকে ধরবো সেই ভাই পড়বেন। রাকিবুল ইসলাম ভাই, সাকিনের পড়া প্রথম দুটো পড়েন। প্রথম ইয়া বলবেন যে সাকিনওয়ালা অক্ষরকে কেমন ভাবে পড়তে হয় বলে শুরু করবেন। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। ইয়া আইন পেশ ইউ, আইন নয়, গইন আছে। গইন। ইয়া গইন পেশ ইউ, আহ, ইয়া জের ই, ইউগি। হুম, হুম, নুন ইয়াজের, নুন আসে না? নুন ইয়া জের নি। আচ্ছা, ইউনা। এগুলো না কেন হলো? নুন ইয়াজের নি পড়লেন আবার না পড়ছেন। ইউনি হুজুর।
ইউগনি, নিকে টান দিতে হবে। ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা এসছে না, একালিপ হুম। টান দিতে পড়তে হয়। চলেন তারপর। হুম। বা, বা যাবার বা, শিন পেশ শু। সিনের উপরে দা একটা শু। পেশ নয় ভাই, আমার ওটা সাকিন আছে। অসুবিধা হচ্ছে হুজুর বুঝতে এই টপিকটা। সাকিন সাকিন দেখেন, একটা হলো পেশ, পেশটা এরকম মুখটা মোড়া আছে, আর সাকিন গুলো দেখেন এরকম ছোট্ট মতো আছে, হুম। তাই না? এই সাকিনওয়ালা হুম। অক্ষরকে ডান দিকের অক্ষর অর্থাৎ তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তাহলে এখানে সিনের উপরেই বা, তার, হ্যাঁ, বা, 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 আগের অক্ষরের সাথে মেলান। বা, সিন জাবার বাস। বা সিন যাবার বাস, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম। বা সিন যাবার বাস। তাহলে প্রথমেরটা ইয়া গয়ন, ইয়া গয়ন, গয়ন পেশ পেশ। ইউগ। হুম। ইয়া গয়ন পেশ ইউগ। নুন ইয়া জের নি, ইয়গনি। হুম, নিকে টান দেন, ইয়া মাদ্দা ইয়া সাকিন ডান দিকে জের। ইয়া, ইয়া গয়ন পেশ ইয়গ। নুন, নুন ইয়া জের নি, ইয়গনি। সেম ভুল হচ্ছে না? নিকে ভুল টান হচ্ছে। দিতে বললাম। চলেন। ইগনি, ইগনি, ইউগনি। ইউগনি। হ্যাঁ, নিকে টান দিতে বললাম তারপরেও। চলেন, মাশাআল্লাহ, যেহেতু নতুন পড়া অনেক সুন্দর পড়েছেন। চলেন তারপরে আমরা দেখে নিই। আজমাইল ভাই, বাকি দুটো পড়েন। জলদি জলদি, দেরি করবেন না কেউ। আর বাকিরা কেউ বসে থাকবেন না, ট্রাই করেন, প্রত্যেকেই পড়েন। নতুন পড়া তো কি হয়েছে, পড়া তো বলে দিলাম না, সিস্টেমটা কেমন ভাবে পড়তে হয়। সাকিনওয়ালা অক্ষরকে ডান আমি এখন দিকের অক্ষরের ক্লাসে সাথে ঢুকলাম। মিলিয়ে পড়তে হয়। হুম। হুজুর আমি এখন ক্লাসে ঢুকলাম, কি পড়া কেন? হয়েছে বুঝতে পারিনি। 20 মিনিট হয়ে গেল, এখন সবাই ক্লাসে ঢুকছেন কেন? আমার মানে একটু কাজের মধ্যে ছিলাম, এই জন্য এখন স্নান করলাম। চলেন, মিউট করে নেন, দেরি করবেন না ক্লাসে, একদম মিস করবেন না। ফিরোজ উদ্দিন একবার ভাই পড়েন, জলদি জলদি। হ্যাঁ আমি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, কাপ, কোন জায়গাটা বুঝতে পারছেন না বলেন। এই সাকিন হামজা কলকলা এই তিনটে আমি বুঝতে পারলাম না ঠিক সঠিকভাবে। এখানে সাকিনের পড়াটা হচ্ছে, সাকিনটা পড়েন না, তারপরে আবার বোঝাবো দরকার হলে। সাকিন দেখেন, এই যে সাকিন যে অক্ষরের উপরে আসবে সেই অক্ষরটা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটা বুঝতে পেরেছেন? জি। তাহলে পড়েন। কাপ, তা, কাপ তাজের, পড়েন, হচ্ছে তো। হবেন, কাপ, কাপ তাজের কি, কিত। কি, হ্যাঁ, বলো তো, অনেকটা হলো না, 99% হয়েছে। উম, ট্রাই করতে হবে। পড়ুন, লা, তারপর এটা পড়ুন। কি, লাম ইয়া, লাম ইয়া, লাম ইয়া জবর লা, লা কেন হচ্ছে লাই? লাই, হুম। সিন জবর সা, হুম। লাই সা। হুম, এই তো হয়ে গেল। আসলে সাহস করে পড়ছেন না, ওই জন্য প্রবলেম হচ্ছে। পড়তে হবে, যদি বলেন আমি পারবো না তাহলে হবে না, চেষ্টা করতে হবে, ভুলটাই পড়েন আমার সামনে, তবে তো ভুলটা সংশোধন হবে না। চলেন মিউট জি। করে নেন। আপনারা আসলে পড়ার মানে, চলেন। জওশর আলী ভাই, প্রথম দুটো, হামজা, হামজার উপরে সাকিন আসলে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। জি হুজুর, মানে হামজার উপর সাকিন থাকলে অক্ষরটা, মানে ওই পড়াটা আরেকবার একটু বুঝিয়ে দেন, আমি বেশি বুঝতে পারিনি এটা। হামজার আমি উপরে পড়ছি তবে সাকিন, বুঝিয়ে দেন, হ্যাঁ। হামজার উপরে তবে সাকিন থাকলে ঝাটকা দিয়ে বা মানে এখানে ধাক্কা দিয়ে সাকিন, পড়তে হবে। সাকিন দেখেন দেওয়া হয়নি তাই তো?
দেওয়া হয়নি, এটা দেওয়া হবে। বুঝতে পারছেন? ও লেখার সময় এই হ্যাঁ, এটা ভুলটা বুঝতে হয়েছে। পেরেছি, ওটাই বলছি। জি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হামজা কবজের ইক, রা হামজা যাবার রা, তোরা তোরা। ধাক্কা হলো কি হামজাকে? হামজাকে হামজা ধাক্কা কবজের দেন। ইক, হামজা কবজের ইক, রা হামজা যাবার রা, তোরা। হলো না। র হামজা জাবার র। র হামজার উপরে সাকিন রা আসলে হামজা ধাক্কা দিতে যাবার হবে। রা, ইকরা। তোরা। রা হামজা যাবার রা, রটা তোরা। একদম স্বাভাবিকভাবে বললে হবে না, কারণ দেখেন সাকিনের উপরে হামজার উপরে যখনই সাকিন আসবে এই হামজাকে ধাক্কা দিতেই হবে আপনার। ইক র। র হামজা যাবার র। র। হামজা কবজের ইক, রা, রা হামজা যাবার রা, ইক, রা। তারপর এখানেও হামজার উপরে সাকিন ধরে পড়েন। এগুলো সব তা সাকিন। হামজা, তা হামজা যাবার তা, ধাক্কা দেন, আরো আরো তুন, আরো বেশি করে দেন। তা, তা হামজা যাবার তা, তা। হ্যাঁ। তা হামজা যাবার তা, হুম। তুনা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন বুঝে এসছে জয়সার ভাই? জি জি জি, জি, বুঝতে পারছি। হ্যাঁ, ট্রাই করতে হবে। চলেন মিউট করে নেন। তারপরে দেখেন তোহাদুর রহমান ভাই, বাকি দুটো পড়েন তো। हाँ सर जी। পড়েন। ওই সেম ভাবেই পড়বেন, হামজার উপরে সাকিন, ঝাটকা দিতে হবে শুধু। পড়েন, ট্রাই করেন না, বলে দেবো ভুলটাই পড়েন, কিন্তু জলদি পড়েন। या जवार या ইয়া হামজা জাবার ইয়া, কারণ হামজার উপরে या সাকিন। हमजा जवार या দেখেন সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিনওয়ালা অক্ষরকে আপনি একা একা পড়তে পারবেন না। সাকিন এমন একটা অক্ষর, এমন একটা চিহ্ন, যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরকে আগের অক্ষরের সাথে মেলাতেই হবে, না হলে আপনি পড়তেই পারবেন না। বুঝে এসছে? हाँ हाँ सर। হুম। या हमजा जवार या ইয়া হামজা জাবার ইয়া, ধাক্কা দেন। या हम या हमजा जवार या হুম, খুব সুন্দর। पब চলেন जवार पब पब जवार के कह দেখেন তা पब जवार ইয়া জের তি, ইয়া তি। আচ্ছা, লিখেছেন তোয়াদুর রহমান ভাই, লিখেছিলেন? हाँ सर लिखे छी। লেখা ঠিক মতো হয়নি, লেখা ক্লিয়ার হচ্ছে না, যে কারণে অক্ষর এখনো চিনতে পারছেন না। চলেন सर অন্য ওটা একটা ভাই। ওটা 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 তো স্যার বলছিলাম কি ওই কাপের কাপের তা দুটা থাকে তায়ের তায়ের তা দুটা থাকছে হ্যাঁ, ওটা তো শোনেন, কফ আর তায়ের মধ্যে পার্থক্য। কফের মুখটা মোড়া থাকে, তায়ের মুখটা হ্যাঁ মোটা এরকম সোজা থাকে। তাহলে তা সোজা আর থাকে। কফের মধ্যে পার্থক্য আছে কি নেই? আচ্ছা স্যার হ্যাঁ এবার এই দুটা পার্থক্য বুঝতে পারলাম এখন হ্যাঁ, পার্থক্য আছে। আসমান আর জমিন পার্থক্য না? হ্যাঁ স্যার হ্যাঁ। চলেন তাহলে পড়েন। ताज बर ता ताज बेरिती তা ইয়া জের তি। ता याजरिती আর লাম অন্য কফ লাম এটা তো কফ হলো, এক্ষুনি এটা কফ হলো না? এটাকে বলা হ্যাঁ হয় কফ। তাহলে এখানে যেটা আছে এটা কি? এটা কাফ। একটা কফ একটা কাপ কাফ। এটা ওটা কফ কফ আর কাপ এটা কাপ এটা হচ্ছে সিধা কাপ। চলেন তারপরেরটা মিউট করে নেন আপনি। রাজ শেখ ভাই পড়েন, এই দুটো আরো একবার পড়েন রাজ শেখ ভাই।
जी। या हमजा जबर या। ता या जे ती। या ती। কফ তি জবর ক। নয়, তা ইয়া। ইয়াজের তি, টান দিতে হবে। ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাত্তা, জি। তাই না? জি জি। হুম। হামজা ইয়াজের। হামজা ইয়াজের। ইয়া হামজা হামজা জবর ইয়াজের। ইয়া। ইয়া হামজা জবর ইয়া। তা তারপর ইয়াজের তি। ইয়া তি। কফ জবর ক। ইয়া তি কা। হুম, মাশাআল্লাহ। তারপর হামজা তা জবর। হামজা তা জবর তা। হামজা তা জবর নয়, তা হামজা জবর। তা হামজা জবর তা। তাহ নয়, তা। মিম পেশ। তা, ঝটকা দিতে হবে, তা। তা হামজা জবর তা। তাহ নয়, হা মিম হয়ে পেশ। যাচ্ছে না। হা কেন হবে? হামজা আছে তো। তা হামজা জবর তা। তা হামজা জবর তা। হা হয়ে যাচ্ছে, হা হবে না। হামজা, হামজাটা এটা আলিফের মতো উচ্চারণ হয়, তা। জি জি। তা হামজা জবর তা। হুম। মিম পেশ মু। মু। তা মু। তাহ, র ওয়া পেশ হয়ে রু। যাচ্ছে। তা হামজা জবর, এখানে হা উচ্চারণ করছেন আপনারা। আচ্ছা, যদি আপনি কোথায় আঘাত পান কেমন আওয়াজ করেন? হা বলেন না আ বলেন? আ। এখানে আ উচ্চারণ হবে, হামজা জবর আ হয়। বুঝতে পারছেন? হা হয় জি। না। বু- বুঝতে পারছি হুজুর, ঠিক আছে, বুঝতে পারছি। হুম। তা হামজা জবর তা। মিম পেশ মু। তা মু। র ওয়া পেশ রু। তা মু রু। নো জবান না। তা রু মু না। হুম, হয়েছে তো? জি। তারও মনে হয়েছে। প্রথমে র চলে এসে মিম শেষে চলে গেল। আর এখানে র, ও পেশ রু, ও সাকিন ডান দিকে পেশ, ও মাদ্দা, এখানে টান দিতে হবে না? জি। তাহলে তা মুরুনা। তা মরু না। তাহ নয়, তা, তা, তা। তা তা তাহ তাহ বলছেন মু। বারবার। তাহ, তাহ করছেন। হা নয় ভাই আমার, তা মুরুনা। তা মরু না। আজমাইল ভাই হাত তুলেছেন, বলেন কি প্রবলেম? বলছিলাম হুজুর কি যে মানে পড়াটা যে দিচ্ছেন তো যেখানে আমরা বুঝতে পারছি না ওই যে এখানে ওই দাগ দিয়ে যেভাবে বুঝাচ্ছেন মাঝে মাঝে ওইভাবে যদি বুঝিয়ে দেন তো একটু বুঝতে সুবিধা হয়। তার সাথে সাথে আমরা পড়ছি। হুম, সেটাই তো করছি। হ্যাঁ মানে মাঝে মধ্যে একটু যখন একটু ডিস্টার্ব হচ্ছে তখন মানে আপনার মাঝে মাঝে যেমন দুটো আছে দাগ দেওয়া তো সময় এটা দেখছি সময় ওটা দেখছি তো মানে একটু ডিস্টার্ব হচ্ছে ওই জন্য। আচ্ছা আচ্ছা, ধ্যান রাখেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। মিউট করে নেন। ক্লাসে ধ্যান রাখতে হবে প্রত্যেকের, বুঝতে পারছেন? হয়তো আপনি দু তা মিনিট এখানে ধ্যান দিচ্ছেন, দিয়ে আবার অন্যদিকে ধ্যান দিতে 2 মিনিট, 2 মিনিট পরে এবার দেখছেন এই রে, কোথায় চলছিল পড়াটা, যা ভুলে গেলাম। কোথায় পড়লো এবার আর বুঝতে পারছি না। তো এটা দোষ আপনার, তাই না? সেই জন্য ক্লাস চলাকালীন এদিক ওদিক যদি ধ্যান রাখেন, ধ্যান অবশ্যই ভটকাবে, তাই না? খেয়াল করবেন। জি জি। হুজুর। চলেন, তারপরে দেখে নেন। কলকলা, কফ ত বা জিম দাল 5টি অক্ষরের উপরে যদি সাকিন আসে, আমরা সেখানে ধাক্কা দিয়ে আওয়াজকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। ধাক্কা দিয়ে আওয়াজটা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হামজা বা জাবার আব, এইভাবে পড়তে হয়। চলেন, আজমাইল ভাই আবার হাত তুলেছেন। চলেন, রিজওয়ান শেখ ভাই পড়েন। এটা পড়েন যেটা মার্ক করছি আমি। তা নয়, তো তা তো এইরকম হয় না।
কত তা এইরকম হয় তা, এটাকে কি বলে হচ্ছে তা। কফ তো জবর কত কত। ত জবর কত ত জবর কত চলেন, মাশাআল্লাহ, মিউট করে নেন। হুম। এসকে সুরজ ভাই, পড়েন তো দেখি। বাপে জু, র, রুক, রুহ কেন বুরুক, আছে? দেখেন, বুরুহ না, এখানে বুরুক, রয়ের পরে দেখেন ওয়াও আছে, ওয়াও এর পরে জিম আছে, পেটে খ, নোক্তা আছে না? ও, sorry, হ্যাঁ জি, তাহলে দুটো সাকিন যখন একসঙ্গে হয় তখন কেমন ভাবে পড়তে হবে দেখেন। দুটো সাকিনকেই আগের অক্ষরের সাথে মেলাতে হবে, যেমন রয়ের সাথে দুটো সঙ্গে ধরে পড়তে হবে। র, ওয়াও, জিম, পেশ, রুজ, র, র, বুরুজ। জি, বুরুক, ঠিক সেম ভাবে এখানে দেখেন, এসকে আশরাফুল ভাই পড়েন তো। জি হুজুর পড়ছি। মিম পেশ মু, হা ইয়া জের হি, নে, সরি, মিম পেশ মু, হা ইয়া তজের হিত, হিত নয়, টান দিতে হবে, হিত। হিত, কারণ কি বলেন তো? মিম পেশ মু, এখানে জি, টানটা কেন হ্যাঁ দিলেন? হা ইয়া ইয়ে আছে সাকিন আছে, আর ইয়া তয়ের উপরে সাকিনের সাকিন ডান আছে, দিকে জের, ইয়া মাদ্দা। জি, এখানে ওয়াও সাকিনের ইয়া ডান মাদ্দা, দিকে পেশ, ও মাদ্দা। জি, মাদ্দার জন্য জি, টানটা দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ একালিক টান দিতে হবে। চলেন, মাশাআল্লাহ, আশা করি ক্লিয়ার অনেকের। কোনো ভাইয়ের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই করে বলবেন, সেই জায়গাটা আরো একবার বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ। হুজুর